নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর শুরু হয়ে গিয়েছে। শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও 11টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে চলছে এসআইআর এর কাজ। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম পৌঁছে দিচ্ছেন বুথ লেভেল অফিসার বা বিএলওরা। ভোটারদের তথ্য সংগ্রহ করছেন তারা। 2002 ভোটার লিস্টে মালদা বিধানসভার শাহাপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের অনেকেরই নাম নেই তালিকায়। নাগরিকত্ব হারানোর ভয়ে রীতিমতো আতঙ্কে রয়েছেন তারা। তাদের সবাই কখনো না কখনো বাংলাদেশ থেকে এদেশে এসেছেন। তাদের নাম ভোটার তালিকায় না থাকলেও ছেলে মেয়েদের নাম দিব্যি সেই তালিকায় জায়গা করে নিয়েছে। এই পরিস্থিতিতে প্রবল দুশ্চিন্তায় পড়েছেন ওই মানুষগুলি। নিজেদের ভারতীয় প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছেন তারা। এদের মধ্যে একজন মালদার শাহাপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা সমরেশ মজুমদার, যার এখনো পর্যন্ত ভোটার লিস্টে নামই ওঠেনি। পঞ্চায়েত থেকে বিধানসভা কিংবা লোকসভা কোনো ভোটই তিনি দিতে পারেননি, অথচ তার ছেলেদের নাম ভোটার লিস্টে রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, বহুবার ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে সরকারি দফতরে আবেদন জানিয়েছেন। সেই আবেদনের রিসিপ্ট কপিও রয়েছে, কিন্তু নাম ওঠেনি। 2002 সালের পরে যাদের নাম 2002 যাদের নাম নেই তাদের ভোটার লিস্ট বাতিল হয়ে যাবে, এরা পরবর্তীতে ভোট দিতে পারবে না। এই ভীতি কারণে আমরা সব সময় আতঙ্কিত হয়ে আছি। এসআইয়ের যে ডকুমেন্টসগুলো আছে সে সব কিছু আমাদের কাছে আছে, থাকা সত্ত্বেও আমাদের হচ্ছে না। ইতিপূর্বেও চেষ্টা করে হয়নি, এবার কি হবে সেটাই বড় সবসময় আমাদের চিন্তার বিষয় হচ্ছে। এসআইআর আবহে আতঙ্কের মধ্যে রয়েছেন শাহাপুরের বাসিন্দা দিলীপ সিংহ। 2025 ভোটার লিস্টে নাম রয়েছে তার। তিনি নিয়মিত ভোটও দিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে 2002 ভোটার লিস্টে তার নাম নেই। সেক্ষেত্রে চিন্তায় পড়েছেন তিনিও। 2002 সালে আমার নাই নামটা, তারপর থেকে আছে, আমার দলিল আছে এবং আরও সব কিছু নথিপত্র আছে। এই জন্য আমি চিন্তিত যেন নামটা আমার এখন নতুন এসআইআর হচ্ছে, এসআইআর যেন আমার নামটা থাকে। শাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাম্পি সাহা দাস জানান, গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাসকারী অনেক বাসিন্দাদের দেখা যাচ্ছে 2002 ভোটার লিস্টে নাম নেই। পরবর্তী ভোটার লিস্টে তাদের নাম রয়েছে, তারা ভোটও দিয়েছেন। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বিশেষ ক্যাম্পের মাধ্যমে তাদের নাম তোলার ক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানানো হবে বলে জানাচ্ছেন তিনি। 2002 অনেকজনেরই লিস্টে নাম নাই, তো আমরা এই কারণে গ্রামবাসীরা সমস্যায় পড়েছে নাম না থাকায়। তো আমরা এটা নির্বাচন কমিশনের কাছে ফর্ম ফিল আপ করে আমরা এই ইয়েগুলো যাদের নাম নাই তাদের লিস্টে নাম উঠাবো। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। প্রচুর ভোটার আছে যারা হয়তো 2002 সালে লাস্ট এসআই হয়েছিল, তখন হয়তো কাগজপত্র হারিয়ে ফেলেছে। সেই কাগজপত্র জোগাড় করার সেই সময়টুকু তারা পাচ্ছে না। তাদের নাম যাতে বৈধ ভোটার থাকে এবং তাদের কাগজ জোগাড় করার সুযোগ দেওয়া হয়, সেটা যেন নির্বাচন কমিশন করে। অবৈধ ভোটার বলে যারা নিজেকে এখন থেকে ভেবে নিয়েছেন, তারা যারা আজকে অবৈধ ভোটার হিসাবে আমাদের মমতা ব্যানার্জির কথা শুনছেন, তাদের কাছে একটা বিশেষ অনুরোধ, ওনারা নির্বাচন কমিশনের আইনটাকে মান্যতা দেখ, তারা অ্যাপ্লাই করুক এবং তারা যদি অবৈধ হিসাবে মনে করেন যে আমরা অবৈধ, তারা স্যারেন্ডার করুক। মালদার শাহাপুরে যখন উঠে এলো এই আতঙ্কের ছবি, তখন মালদার চাঁচলে অন্য ছবি। বিএলএর বদলে বিএলওদের সঙ্গে ঘুরতে দেখা যায় তৃণমূলের জেলা পরিষদের সহকারী সভাধিপতি সহ তৃণমূলের এক ঝাঁক কর্মীদের। তৈরি হয়েছে বিতর্ক। মালদার চাঁচলের খরবা গ্রাম পঞ্চায়েতের দিঘি গ্রামের ঘটনা। এই ঘটনার সামনে আসতেই সরব বিজেপি। মালদা জেলার সহকারী সভাধিপতি রফিকুল বাবু, উনার এলাকায় যখন বিএলও বাড়ি বাড়ি এসআইআর এর ভেরিফিকেশনের জন্য যাচ্ছিল, তখন উনি বিএলওদের সঙ্গে যাচ্ছেন। রফিকুল বাবু, আপনি কি বিএলএ 2? তাহলে কোন এখতিয়ারে আপনি বিএলওর সঙ্গে যাচ্ছেন এবং বিএলওকে প্রভাবিত করছেন? আমরা আজকে ইলেকশন কমিশনে আপনার বিরুদ্ধে আজকে কমপ্লেন করব। মালদার পাশাপাশি আসানসোলের জামুরিয়াতে উঠে এলো এক অন্য ছবি। জামুরিয়া বিধানসভা তৃণমূল বিধায়ক হরেরাম সিং এর আবার দুটি ভোটার কার্ড, দুটি পৃথক এপিক নাম্বার ঘিরে বিতর্ক।
বিধায়ক হরিরাম সিং এ রাজ্যে যেমন ভোট দেন তেমন উত্তরপ্রদেশেও তার ভোটার কার্ড রয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তদন্তের দাবি তুললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার। জামুরিয়া তৃণমূল বিধায়ক হরিরাম সিং এ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি। তিনি শুধু বলেছেন নির্বাচন কমিশন বিষয়টা তদন্ত করে দেখুক। ইলেকশন কমিশন চেক করুক কি আছে না আছে, ওই বিষয়ে আমি কি বলবো। আপনার কি ভোটার কার্ড রয়েছে দুখানা? আমি ইলেকশন কমিশনের জিম্মা দেওয়া হয়েছে কি ইলেকশন কমিশন ইনকোয়ারি করবে। ধূপগুড়িতে সমস্যায় পড়তে হলো বিএলওদের। অন্য এলাকায় যেখানে 2টি করে এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছে সেখানে ধূপগুড়িতে দেওয়া হয়েছে মাত্র 1টি ফর্ম। পাশাপাশি ভোটারদের স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় রেজিস্টার খাতাও পাওয়া যায়নি। আর যার জেরে সমস্যায় পড়তে হয় বিএলওদের। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।